এবার আমরা যেটা টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে অর্ডার অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। এবার আমরা যে একটা রিঅ্যাকশনের রেট ল দেখলাম, ধরা যাক A mole of A reacts with B mole of B plus C mole of C to give some product, এবং এখান থেকে যে রেটটা পেলাম এটাকে আমি রেট ল বলছি। এই যে রেট ল ইকুয়েশন, এই যে K into A to the power X, B to the power Y and C to the power Z, এটাকে আমি রেট ল ইকুয়েশন বলছি। ঠিক আছে, এইবার বলছে যে অর্ডার হচ্ছে এই যে রেট ল এর যে পাওয়ারে, কনসেন্ট্রেশনের যে পাওয়ারে যে কোএফিশিয়েন্ট গুলো আছে, যে নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলোই হচ্ছে সেই রিঅ্যাকটেন্টের রেসপেক্টে অর্ডার। ঠিক আছে, আর ওভারঅল অর্ডার রিঅ্যাকশনের হচ্ছে এই এক্স ওয়াই জেড এর সামেশন। ঠিক আছে, তাহলে অর্ডার উইথ রেসপেক্ট টু এ কত হবে? এক্স। অর্ডার উইথ রেসপেক্ট টু বি কত হবে? ওয়াই। অর্ডার উইথ রেসপেক্ট টু সি কত হবে? জেড। অ্যান্ড ওভারঅল অর্ডার হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এন, আমি ধরে নিই ফর এক্সাম্পল। এবার এখানেও আমাদের মনে রাখার খুব দরকার যে এই যে অর্ডার আমি যেটা বললাম সেটা কিন্তু ফুললি এক্সপেরিমেন্টালি ডিটারমিন্ড একটা জিনিস। ঠিক আছে, ফুললি ইট ইজ এক্সপেরিমেন্টালি ডিটারমিন্ড। এর কিন্তু স্টোইচিওমেট্রিক ইকুয়েশন বা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনের সাথে কোনো কানেকশন নেই। এই অর্ডারটা ডিপেন্ড করছে রেট ডিটারমিনিং স্টেপে যে যে কোএফিশিয়েন্ট গুলো আছে তার উপর। বারবার বলছি, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনের সাথে থিওরিটিক্যাল যে কেমিক্যাল ইকুয়েশন আমরা লিখি তার সঙ্গে এর কোনো কানেকশন নেই। হতে পারে কিছু কিছুর সাথে এক হয়ে যায়, কিন্তু এক যে হবেই তার কোনো মানে নেই। আমি এবার কিছু রিঅ্যাকশন বলছি, যেরকম 2HI ভেঙে যাচ্ছে H2 আর I2 যদি আমি AU এবং হাই প্রেশার, this P is not for phosphorus, it is for pressure, দিই, তাহলে দেখা যাবে যে এর I equal to K HI to the power 0. Now you will find it a bit surprising যে আমার রিঅ্যাকশনটা হচ্ছে HI ভেঙে যাচ্ছে H2 এবং I2 তে ডিসোসিয়েট করছে, কিন্তু রিঅ্যাকশনের অর্ডারটা 0 হতেই পারে, না হওয়ার কিছুই নেই। তো আমাকে ধরে নিতে হবে যে যদি 0 হয় তার মানে কি in RDS this HI is not involved. RDS এ HI এর কোনো HI মলিকুলের কোনো ইনভলভমেন্ট নেই, তাই with respect to HI this order is 0 and we will call it a zero order reaction. আর একটা রিঅ্যাকশন যদি দেখি, N2O5 ভেঙে গেল 4NO2 প্লাস O2 তে। এখানে যদিও কনসেপ্ট ক্লিয়ারেন্সে এটা সাহায্য করবে, যদিও এটা দুটো মলিকুল বা 2 mole of N2O5 is involved, but in RDS only 1 mole of N2O5 is involved, so rate depends on only 1 mole of N2O5. So we can say that it is
first order, that is it is first order with respect to N2O5, and overall order also first order. Okay, এইবার আমি যদি আরেকটা রিঅ্যাকশন নিই, ফর এক্সাম্পল 2NO2 plus F2 equal to 2NO2F, এখানে R equal to K NO2 F2, এখানেও কিন্তু rate does not, it is also an example that rate does not depends on balanced chemical equation, that is this. Now order with respect to NO2 1, order with respect to F2 1, তাহলে overall order 1 plus 1 of the reaction is 1 plus 1, that is 2. এবার যে রিঅ্যাকশনের অর্ডার এই সবসময় পজিটিভ নাম্বার হবে তার কোনো মানে নেই। ফ্র্যাকশন মানে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে, ফ্র্যাকশনালও হতে পারে। ফ্র্যাকশনাল অর্ডারের একটা রিঅ্যাকশন দেখায় ডিসোসিয়েশন অফ অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইডকে যদি আমরা 450 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করি তাহলে that dissociates to CH4 and CO, and it is seen that order with respect to CHO in Rate law we can see that with respect to CHO the power is 3/2, hence order with respect to CHO is 3/2, so we can tell it a fractional order reaction. ठीक है। Another important example that order can be negative, 2O3 equal to 3O2 R K O3 square O2 to the power O2, okay, O2, that is order with respect to O2 equal to -1, and obviously overall order is first order, but with respect to O2 it is -1. Now we will now see characteristics of order. Characteristics of order. First characteristics, I have told it several times, that it depends on experimental value or experimentally determined rate equation, and not on the balanced equation. Now for a single step reaction, reactions are of many steps, single step that occur in a single step only, in one step reaction, and there are some reactions which occur multi-step. For a single step reaction, balanced chemical equation is same as RDS. Here balanced chemical equation is same as RDS, as যেহেতু রিঅ্যাকশনটা একটা সিঙ্গেল স্টেপ অনলি, ঠিক আছে, যেহেতু রিঅ্যাকশনটা ইটস অ্যান সিঙ্গেল স্টেপ অনলি, তাই জন্যে আমরা বলতে পারি যে এখানে একটাই স্টেপ হচ্ছে। একটাই স্টেপ মানে কি? Now this step we can say that step is only RDS, as there are no other step in the reaction.
So here we can tell that order depends on, for a single step reaction, depends on balanced chemical equation. But in case of multi-step reaction, এবার তোমরা খুবই ভালো করে বুঝতে পারবে আগের যে ব্যাপারগুলো, কারণ এবার আমি একটা কেমিক্যাল রিঅ্যাকশন নিয়ে আমি জিনিসটা বোঝাবো। একটা multi-step reaction মানে that reaction occurs by a series of single step reaction, প্রত্যেকটা স্টেপ একটা আলাদা আলাদা স্টেপ, ঠিক আছে? তাহলে for a multi-step reaction, the slowest step is RDS, যেটা সব থেকে স্লোয়েস্ট স্টেপ সেটাই হচ্ছে RDS, ঠিক আছে? এবার রেট লটা কিন্তু তার উপরেই ডিপেন্ড করবে। রেট লটা যদি তার উপর ডিপেন্ড করে তাহলে অর্ডারটাও তার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আমরা এবার দেখি যে জিনিসটা কি হচ্ছে। আমরা একটা রিঅ্যাকশন নিই। Let us consider 2NO2 plus F2 is equal to 2NO2F। এবার এই রিঅ্যাকশনটা দুটো স্টেপে হয়। এই রিঅ্যাকশনের মেকানিজম স্টাডি করে দেখা গেছে দুটো স্টেপে হয়। প্রথম স্টেপে, ফার্স্ট স্টেপে NO2 একটা F2 এর সঙ্গে রিঅ্যাকশন করে NO2F প্লাস একটা F অ্যাটম তৈরি করে। দ্বিতীয় স্টেপে NO2 আর একটা NO2, এই যে Fটা তৈরি হয়েছে সেই F এর সাথে রিঅ্যাকশন করে আর একটা NO2F তৈরি করে। এবার দেখো আমি যদি এই দুটোকে যোগ করি, 1 এবং 2 আমি যদি যোগ করি তাহলে আমি পাবো হচ্ছে 2NO2 plus F2, as F here occurs in right hand side and in the next step occurs at the left hand side, so we can cancel both F atoms, equal to 1 plus 1 2 NO2F. Now among these two steps occurs at different rate. তারা কেউ এই দুটো স্টেপের মধ্যে এমন নয় যে তারা একই সময়ে হয়, তাদের ক্ষেত্রে সময়টা আলাদা আলাদা লাগে। যার ক্ষেত্রে সময়টা বেশি লাগে সেটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ, সেটাকে আমি RDS বলবো। এই রিঅ্যাকশনের ক্ষেত্রে এই স্টেপটা হচ্ছে RDS। তাহলে এই স্টেপটা যদি RDS হয় তাহলে এর ক্ষেত্রে আমি অর্ডারটা কি পাবো বা রেট ইকুয়েশনটা কি পাবো, আর কোন কোন মলিকুল ইনভলভ হচ্ছে। দেখা যাচ্ছে যে একটা মলিকুল অফ N2 বা 1 মোল অফ N2 ইজ ইনভলভ and 1 মোল অফ F2 ইজ ইনভলভ। আমার মনে হয় এইভাবে এই রিঅ্যাকশনটাকে যদি দেখো তাহলে তোমাদের আগের যে জিনিসগুলো সেগুলো আরো ক্লিয়ার হবে কেন এটা এরকম হচ্ছে। মানে এবার হয়তো তোমরা বুঝতে পারবে যে কেন কিছু কিছুর ক্ষেত্রে রেট ব্যালেন্সড ইকুয়েশনের সাথে মিল ছিল না বা সমান হচ্ছিল না। তার কারণ কিন্তু এই যে আমি একটা রিঅ্যাকশনে দেখালাম, এরকম অনেকগুলো রিঅ্যাকশনের মানে প্রত্যেকটা রিঅ্যাকশনের এক একটা মেকানিজম, ডিফারেন্ট মেকানিজম আছে। তাই জন্যই কিন্তু তারা ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনের সাথে এক হয় না, ঠিক আছে?
তাহলে আমার যাদের ক্ষেত্রে এক হয় তারা সিঙ্গেল স্টেপ, তাহলে এক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। তাহলে এক্ষেত্রে অর্ডার with respect to NO2 1, order with respect to F2 1, overall order 1 plus 1 2, overall order 1 plus 1 2, ঠিক আছে। তাহলে আমরা এটাই দেখতে পেলাম যে মাল্টি স্টেপের ক্ষেত্রে অর্ডার ডাজ নট ডিপেন্ড অন দ্য ব্যালেন্সড ইকুয়েশন। ব্যালেন্স ইকুয়েশন যদি হতো তাহলে কিন্তু এই রিঅ্যাকশনটারই অর্ডার অন্যরকম হতো, কিন্তু সেটা হয় না, এন্ড আমরা এই রিঅ্যাকশনটাকে বলি সেকেন্ড অর্ডার। এবার রেট, নেক্সট পয়েন্ট, rate of a chemical reaction. Rate of a chemical reaction depends on order. কি রকম? 2NO2 plus H2 N2 plus 2H2O, এটা একটা সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন। সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন মানে যেটা আমি দেখছি সেটাই কিন্তু আরডিএস। তাহলে এক্ষেত্রে আর কি হবে? কে NO2 স্কয়ার H2 1। তাহলে এখানে অর্ডার উইথ রেসপেক্ট টু NO2 সেটা 2, আমি লিখে দিচ্ছি এখানে। তাহলে অর্ডার with respect to NO2 2, order with respect to H2 1, that is overall order 2 plus 1, that is 3। তাহলে এটা এই রিঅ্যাকশনটাকে আমরা কি বলবো? কোন রিঅ্যাকশনের ওভারঅল অর্ডারটাই হচ্ছে তার অর্ডার, তাহলে এটাকে আমরা বলবো থার্ড order reaction. Now we can easily understand that how order of a reaction are classified. Now keeping this in mind that R equal to K concentration of NO2 square into H2 to the power 1, we can easily say if concentration of H2 is double, if concentration of H2 is double, then R will be doubled. Okay, I am explaining how it occurs. Let us write R equal to K NO2 square H2. Okay, now R1 K NO2. Now we are doubling the concentration of H2, so we can write 2 H2, that is concentration of H2 is double. Now and after that the rate which we are calculating, we are writing it as R1. Now we can write the equation as 2 into K NO2 square H2. Now this term we can write as R. So we are saying that reaction rate is double when we are doubling the concentration of H2. এবার যদি আমরা
N2 এর কনসেন্ট্রেশন ডাবল করি, সরি NO2 এর কনসেন্ট্রেশন যদি ডাবল করি, তাহলে আমরা দেখব যে রেটটা 4 টাইমস হয়ে যায়, রেটটা 4 টাইমস হয়ে যায়। দেখি আমরা ধরছি যে এর রেটটা R2। এইবার that is we have double the concentration of NO2, that is if you double, আমরা যদি ডাবল করি তাহলে এটা NO2 এর আগে 2 বসবে। এবার টোটাল কনসেন্ট্রেশনের পাওয়ারে কত আছে, স্কয়ার আছে, তাহলে এই টোটাল কনসেন্ট্রেশন ডাবলিং হওয়ার পর যে কনসেন্ট্রেশনটা হলো সেটা এটা, তার মাথায় কি বসবে, 2 বসবে, না কনসেন্ট্রেশন অফ H2। Now we can write 4 K concentration of NO2 square into concentration of H2। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি R, that is R2 is 4 types of R। তাহলে আমরা যদি NO2 কে ডাবল করি তাহলে রেটটা তার 4 টাইমস হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোন রিঅ্যাকশনের রেট কতটা বাড়বে বা কমবে, কমতেও পারে। যদি ডিনোমিনেটরে থাকতো, মানে নেগেটিভ অর্ডার যদি হতো তাহলে কমে যেত। তাহলে সেটা ডিপেন্ড করে কার উপর, না অর্ডারের উপর। এখানে যদি NO2 এর জায়গায় 3 থাকতো তাহলে তার অর্ডারটা কিন্তু 4 টাইমস হতো না, আরো বেশি হয়ে যেত। ঠিক আছে, নেক্সট এমন অনেক কমপ্লেক্স রিঅ্যাকশন আছে যেগুলো আমার কিন্তু আমাদের চোখে দেখে মনে হবে যে এর থেকে সোজা রিঅ্যাকশন মনে হয় না, কিন্তু আসলে সেই রিঅ্যাকশনগুলোর মেকানিজম এতটাই কমপ্লেক্স এবং তার রেট লটা এমনই একটা কমপ্লেক্স রেট ল যে যার আমরা অর্ডার বের করতে পারি না। ফর এক্সাম্পল, and a very easy reaction, H2 plus Br2 equal to 2HBr, very easy। কিন্তু এই রিঅ্যাকশনের রিঅ্যাকশন মেকানিজম কিন্তু কমপ্লেক্স, অনেকটা কমপ্লেক্স, অনেকটা কঠিন, এবং এর যে রেট যেটা আমরা এক্সপেরিমেন্টালি ডিটারমিন করতে পারি রেটটা, সেটা দেখা যায় এই আর কি করে বার করছে, মানে এই রিঅ্যাকশনটা কি করে আসছে, এটা তোমাদের সিলেবাসে নেই, এটা জানার দরকার নেই। শুধু আমি একটা এক্সাম্পল দিলাম আর কি, HBr, খুব ভালো। এবার আমরা এর অর্ডারটা খুব ভালো করে বলতে পারছি যে অর্ডার with respect to H2 1, কিন্তু Br2 দেখো নিউমারেটর এবং ডিনোমিনেটর দুটোতেই আছে এবং একটা কমপ্লেক্স ফর্মে আছে, সোজা ফর্মে নেই, প্লাস হয়ে আছে, যাই হোক ডিনোমিনেটরে দেখো প্লাস হয়ে আছে, তাই জন্য এটা একটা কমপ্লেক্স ফর্মে আছে। তাহলে অর্ডার with respect to Br2 এটা আমরা বের করতে পারি না, আর অর্ডার উইথ রেসপেক্ট টু Br2 যদি না বের করতে পারি তাহলে কিন্তু আমি ওভারঅল অর্ডার বার করতে পারবো না। বোঝা গেল? তাহলে এমন অনেক রিঅ্যাকশন আছে যার অর্ডার আমরা বের করতে পারি না। এবার নেক্সট যে পয়েন্টটা, যেটা আমরা আগেও বলেছি, যে ইউনিট অফ কে
unit of K equal to unit of concentration, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এটা এরকম একটা এক্সপ্রেশন আসে 1 মাইনাস n, তাহলে ইউনিট অফ কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 1 মাইনাস n টাইম ইনভার্স, বা যাই হোক এখানে আমরা সেকেন্ড না দিয়ে যদি কেউ মিনিট দেয় সেখানে হবে টাইম ইনভার্স। তাহলে আমরা দেখছি এই যে n, এটা অ্যাকচুয়ালি কি, এই nটা হচ্ছে অর্ডার। আমরা দেখেছি যে x প্লাস ওয়াই প্লাস জেড বা x প্লাস ওয়াই আমরা n ধরেছি, তাহলে এই nটা কি, nটা আর কিছুই না, nটা হচ্ছে অর্ডার। তাহলে একটা রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট সেটা অর্ডারের উপর ডিপেন্ড করে, সেটা অর্ডারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই অর্ডার অফ দিন ভিডিও তোমাদেরকে দিলাম, তোমরা এটা দেখো।